আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ফ্লাওয়ারের অ্যাপ্লিক প্যাটার্ন শেয়ার করব। এটা দিয়ে কিন্তু আপনারা কিচেন থেকে শুরু করে বেবি ড্রেস, এছাড়া হচ্ছে টেবিল ম্যাট, টেবিল রানার, টেবিল ক্লথ, কুশন কভার বা হচ্ছে ওভেন কভার এ ধরনের, বা অনেকে হচ্ছে আপনাদের যারা বেড কভার করেন সেখানেও সবভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে এরকম গিট দিয়ে চাইলে কিচেন করতে পারবেন, তাহলেও জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। এছাড়া যারা ওয়াল হ্যাঙ্গিংয়ের প্রোডাক্ট বা এই ধরনের কাজ করেন তারাও এটা ব্যবহার করতে পারেন। বলতে পারেন অল পারপাস ইউজ করতে পারবেন এই প্যাটার্নটি। এটা কিন্তু দেখতেও খুবই আকর্ষণীয়। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কাজটি করার জন্য আমি প্রথমে মিডিয়াম থিকনেসের যে সামারিয়ানটা আছে সেটা ইউজ করেছি এবং হুক ইউজ করেছি 2.5 mm। তো শুরুতে আমি চেন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি 12টি চেন করে নিলাম। 12টি চেন করে নেওয়ার পর ফার্স্ট যে স্টিচ বা ফার্স্ট যে চেনটা আছে আমি সেটা স্কিপ করে সেকেন্ড চেনে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এর পরের যে আমার স্টিচটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নেব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে 1 2, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার জন্য আমি দুইবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ আবারও আমি 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে 1 2। পরের যে স্টিচটা আছে সেই স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এবং লাস্ট যে স্টিচটা আছে সেই লাস্ট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। চেন করে নিব 1 2 2 চেন করে নেওয়ার পর সেম স্টিচে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 চেন করে নেওয়ার পর সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2। নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব। 1 2 3। 3 ট্রিপল ক্রোশে করে নিলাম।
পরের 2টি স্টিচে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2 সেম প্যাটার্নটাই আমি রিপিট করে আসছি। তো 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এর পরের স্টিচে নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশেট করব এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে এরপর আমি একটি চেইন করে নিব। ওয়ান চেইন করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপাশে একটি স্লিপ স্টিচ করে নিলাম। ওয়ান চেইন, নেক্সট স্টিচ, স্লিপ স্টিচ, 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 ওয়ান চেইন, নেক্সট স্টিচ, স্লিপ স্টিচ। এইভাবে আমি প্রত্যেকটা স্টিচেই একটি করে চেইন করব এবং পরের যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। ওয়ান চেইন, ওয়ান স্লিপ স্টিচ, ওয়ান চেইন, ওয়ান স্লিপ স্টিচ করে নিব। এরপর এখন একটু খেয়াল করে দেখুন, এই যে আমার 2 চেইনের যে স্পেসটা ছিল সেই 2 চেইনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করব 1 2 3 3 চেইন করে নেওয়ার পর সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর ওয়ান চেইন, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, ওয়ান চেইন, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, ওয়ান চেইন, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, ওয়ান চেইন, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ। ওয়ান চেইন, স্লিপ স্টিচ, 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 তো এই যে একদম আমি মিডিল পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন একটু খেয়াল করে দেখুন, এখন আমি মিডিলের যে স্টিচগুলো আছে সেখান থেকে প্রতিটি স্টিচেই স্লিপ স্টিচ করে নেব। এই যে এইভাবে মিডিল স্টিচ থেকে প্রত্যেকটা স্টিচেই স্লিপ স্টিচ করে নেব।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রতিটি স্টিচে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এরপর আমরা আমাদের সুবিধা মতো, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে সুতাটা হাইট করে নেবেন। তো আমার রোজবাড তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কেমন এসেছে। তো এখন আমি নেক্সট রাউন্ড বা নেক্সট স্টেপের কাজ করব। তার জন্য একটি স্লিপ নট করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 আমি এখানে 40টি চেইন করে নিয়েছি। এরপর একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ থেকে আমি স্লিপ স্টিচ করব। প্রতিটি স্টিচে এই স্টেপে আমি একটি করে স্লিপ স্টিচ করে নিব। প্রত্যেকটা স্টিচে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। একটু খেয়াল করুন, আমি কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশে করছি না, স্লিপ স্টিচ করছি। তো এভাবে লাস্ট স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে আমি স্লিপ স্টিচ করে নিব। তো আমি একদম শেষ পর্যন্ত প্রতিটি স্টিচে স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর আমি চেইন করে নেব 1 2 3 4 5 5 চেইন করে নেওয়ার পর এখান থেকে আমি 1 2 3 4 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এরপর আমি প্রতিটি স্টিচে আবারও একইভাবে স্লিপ স্টিচ দিয়ে নিব, অর্থাৎ আমি 5টি স্টিচে 5টি স্লিপ স্টিচ দিব। 1 2 3 4 5 5 স্টিচে 5 স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে এই যে 1 2 3 4 4 নাম্বার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি নেক্সট 5 স্টিচ 5 স্লিপ স্টিচ করব। ওয়ান 2 3 4 5 আবারও আমি 5 চেইন করব।
1 2 3 4 5 1 2 3 4 4 নাম্বার স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর 5 স্টিচে 5 স্লিপ স্টিচ করব। এরপর আমি লাস্ট যে স্টিচ আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। একটি চেইন করে সুতাটা কাট করে নিলাম। এই যে আমার আউটলুক। এখন আমি লিফের কাজ করব। লিফের অনেকগুলো প্যাটার্ন আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যেই প্যাটার্নটি ভালো লাগে আপনারা সেই ধরনের লিফ এখানে অ্যাড করতে পারেন। তবে এখানে আমি একটা সাধারণভাবে আমরা যে ধরনের লিফ করি সেরকম একটি লিফের প্যাটার্ন আপনার সাথে শেয়ার করব। তার জন্য আমি টোটাল এখানে 12টি চেইন করে নিয়েছি। 12 চেইন করে নেওয়ার পর 1 চেইন স্কিপ করে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে না 3 ট্রিপল ক্রোশে করব। 1 2 3 ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন একইভাবে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2 এরপর নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ বা লাস্ট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি 2 চেইন করব এবং সেম স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশেট করব। 1 2 ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3 এরপর আবারও একইভাবে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2 নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে করলাম এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি 1 চেইন করব এবং শুরুতে আমি যে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও 1 চেইন করব এবং নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করব। 1 সিঙ্গেল ক্রোশে নেক্সট স্টিচ স্লিপ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে নেক্সট স্টিচ স্লিপ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে নেক্সট স্টিচ স্লিপ স্টিচ।
এই প্যাটার্নে আমি সম্পূর্ণ অংশ করে নিব, কোথাও কোনো চেঞ্জ হবে না। যারা আপনারা নতুন ক্রোশেটার আছেন বা একদম বেসিক স্টিচ থেকে ক্রোশেটটা শিখতে চাচ্ছেন, আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বেসিক স্টিচের টিউটোরিয়াল দেওয়া আছে। সেগুলো যদি আপনারা ক্লিয়ারলি শিখতে পারেন, যে কোনো প্যাটার্নই নিজেরা ইজিলি করে ফেলতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। এরপর আমি 2 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচ স্লিপ স্টিচ দিব এবং একইভাবে 1 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন স্লিপ স্টিচ। এইভাবে প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ করব এবং 1 চেইন করব। স্লিপ স্টিচ, 1 চেইন, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, 1 চেইন, স্লিপ স্টিচ। আমি লাস্ট স্টিচ পর্যন্ত 1 চেইন স্লিপ স্টিচ করে নিয়েছি। এই যে এখন আমি এই লিফটাকে জয়েন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্পেসেই জয়েন করে নিতে পারেন, যার কাছে যেখানে জয়েন করলে ভালো লাগবে। তো স্লিপ স্টিচ দিয়ে আমি লিফটাকে জয়েন করে নিলাম। এরপর একটু খেয়াল করে দেখুন, হ্যাঁ, জয়েন করে নেওয়ার পর মিডিল থেকে আমি প্রতিটি স্টিচে স্লিপ স্টিচ করে নেব। লিফের যে মাঝের অংশটা আছে সেখান থেকে প্রত্যেকটা স্টিচে কিন্তু আবারও স্লিপ স্টিচ হবে। জাস্ট কুশি ইন করানোর পর ব্যাক সাইড থেকে আমি একটি করে সুতাটা লুপে ইন করাবো। এই যে খুবই সহজ একটা কাজ। এরপর আমি প্রত্যেকটা স্টিচে করে নেওয়ার পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর আমি সুতাগুলো হাইট করে নিব। একটি চেইন করে সুতাটা কাট করে নিয়েছি। একইভাবে আমি আরও একটি লিফ এখানে সেট করে নেব। আপনারা চাইলে বেশি লিফও সেট করতে পারেন। তো আমি সেম জায়গায় আরও একটি লিফ সেট করে নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। আপনারা এগুলো বানানোর পর ডোর হ্যাঙ্গিংয়ে ইউজ করতে পারেন বা কুশন কভার, বাচ্চাদের ড্রেস সব জায়গাতে ইউজ করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।